6 দশক বা 60 বছর পূর্ণ হলো বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের। 1964 সালের এই দিনে যাত্রা শুরু করেছিল দেশের একমাত্র সরকারি এই টিভি চ্যানেলটি। এবার পালিত হচ্ছে হীরক জয়ন্তী। বিভিন্ন সময় ক্ষমতাসীনদের চাপে দর্শকপ্রিয়তা ধরে রাখতে না পারলেও পরিবর্তিত প্রেক্ষাপটে আবারও গণমানুষের প্রত্যাশা পূরণ করতে চায় জনগণের অর্থে পরিচালিত এই গণমাধ্যম প্রতিষ্ঠানটি। 1964 সালে তৎকালীন ডিআইটি ভবন, বর্তমান রাজ্য কার্যালয়ের দুটি কক্ষে যাত্রা শুরু হয় বিশ্বের প্রথম বাংলাভাষী টিভি চ্যানেলটির। তখন দৈনিক সম্প্রচার হতো 3 ঘণ্টা। তৎকালীন পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন 1972 সালে রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশ টেলিভিশন নামে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে পরিণত হয়। 1975 সালের 9 ফেব্রুয়ারি বিটিভি স্থানান্তরিত হয় রামপুরায় নিজস্ব ভবনে। 1980 সাল থেকে শুরু হয় রঙিন সম্প্রচার। বর্তমানে অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার কার্যক্রম চলে ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্র থেকে। 2004 সালে বিটিভি ওয়ার্ল্ড নামে আরেকটি নতুন চ্যানেল চালু হয়। জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদ টিভির সম্প্রচারও বিটিভির কার্যক্রম। কৃষিভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ, প্রাথমিক শিক্ষা ও বয়স্ক শিক্ষার প্রসার, জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সচেতনতা, বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রমে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে বিটিভির পর্দায়। মাঝে দীর্ঘ প্রায় 16 বছর আওয়ামী লীগের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে বিটিভি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সারা দেশ জুড়ে নতুন কুড়ি এক নতুন প্রেরণা। উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো নতুন কুড়ি এবং জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতার মতো প্রতিভা বিকাশমূলক জনপ্রিয় অনুষ্ঠানগুলো এ সময় বন্ধ ছিল। আমি বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আশা করব যে তারা নতুন কুড়ির পাশাপাশি যাতে এই বিতর্ক প্রতিযোগিতার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে প্রাইম মিনিস্টার গোল্ড কাপটা যেটা ঘোষণা করা হয়েছিল সেই গোল্ড কাপটা প্রদান যাতে শুরু করতে পারে। আগামীতে যেই সরকার গঠন করুক না কেন, যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে বিএনপি সেখানে সেই গোল্ড কাপের প্রধানমন্ত্রী দিবেন, অন্য কেউ আসলে অন্য কেউ সে প্রধানমন্ত্রী হিসেবে সেখানে দিবেন। তবে এই যুক্তির চর্চার, যুক্তিবোধের চর্চার যে চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী তার গোল্ড কাপের মধ্য দিয়ে দিয়েছে সেটি কিন্তু আমি মনে করি শুরু করা দরকার। প্রায় সব ক্ষমতাসীনই বিটিভিকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। সে কারণে জুলাই আগস্ট আন্দোলনে জনরোষেরও শিকার হতে হয় জনগণের এই প্রতিষ্ঠানটিকে। দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা মাথায় রেখে আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে নতুন পথে চলতে চায় বিটিভি। মুক্তিযুদ্ধের পরে এত বড় বিপ্লব আর কখনো ঘটেনি। আমার মনে হচ্ছে গণমানুষের মুক্তি হয়েছে এবং একটা নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছে। সেক্ষেত্রে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম হিসেবে, একটি পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং হিসেবে বিটিভি তার 61 বছরের প্রথম দিন থেকে আরও সক্রিয় হবে, আরও সজাগ হবে। উপযুক্ত মোটিভেশনাল বিষয়গুলি, উপযুক্ত সংবাদ পরিবেশন করতে পারে। সবারই প্রত্যাশা দর্শক চাহিদা মেনে সময়োপযোগী আর আধুনিক এক গণমাধ্যম হয়ে উঠুক বিটিভি, ফিরে পাক হারানো গৌরব। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।